You are watching অঙ্কিতা ছোট রাঁধুনি কিচেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে একটা বাচ্চাদের জন্য টিফিন রেসিপি দেখাতে চলেছি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি আর একটা ডিম ভেজে তুলে রেখেছি। আর এইখানে আমি ম্যাগি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, যাতে ম্যাগিটা চাউমিনের মতন ঝুড়ো থাকে। কারণ চাউমিনে তেল দিয়ে সিদ্ধ করলে চাউমিনটা ঝরঝরে থাকে, কিন্তু ম্যাগিতে তেল দিয়ে সিদ্ধ করলে ওরকম ঝরঝরে থাকে না। তার জন্য আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ম্যাগিতে একটা লোড ভাব চলে আসে খুবভাবে। তো আমি ম্যাগিটা জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখার জন্য, জল ঝরানোর জন্য আমি একটা পাত্রে রেখে দিয়েছি ঝাঁঝরিতে করে। আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম হতে দিয়ে দিয়েছি, সাদা তেল অল্প। তো বাচ্চাদের খাবার সেহেতু অল্প তেলেই করা ভালো। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি। পেঁয়াজের পর একটু লঙ্কা দিয়ে দেবো, আর তারপরে লঙ্কা তুলে ফেলে দেবো বাচ্চাদের দেওয়ার সময়। আর তারপরে আমি একে একে সব সবজি দিয়ে দেবো। গাজর দিয়ে দেবো, তারপরে বিনস দিয়ে দেবো, আর ক্যাপসিকামও দিয়ে দেবো একে একে। ক্যাপসিকাম বেশি সময় লাগে না, লাস্টে দিলে একটু পরে দিলেও চলে। তার জন্য গাজরটা সবার ফার্স্টে ভেজে নেওয়া উচিত। আমি গাজরটা দেওয়ার সাথে সাথেই একসাথেই ভেজে নেবো। খুব বেশি সবজি নেই, গাজরটাই বেশি আছে আজকে। ক্যাপসিকাম আর বিনসটা খুব বেশি নেই, অল্প পরিমাণে আছে। তার জন্য আমি একসাথেই দিয়ে নিচ্ছি একে একে সব দিয়ে ভালো করে নুন দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে নুনটা ভালো করে ঢোকে। আর বাচ্চারা যেহেতু চাউমিন, ম্যাগি এগুলো খেতে ভীষণ পছন্দ করে, তো তো এইভাবে ভেজিটেবলগুলোও খাওয়ানো হয়ে যায়। আর যেহেতু চাউমিন বা ম্যাগি ভালোবাসি খেতে, তার জন্য ওটার সাথে সাথে ভেজিটেবলগুলোও খেয়ে নেয়। ওদের পুষ্টিটা ভালোভাবে চলে আসে নিউট্রিশন থেকে। তো এখন আমি করে নিচ্ছি। করে নেওয়ার পরে এরপরে ডিমটা সাইডে ভেজে রেখেছি, তোমাদের দেখিয়েছি যে ডিমটা একটু নুন দিয়ে একদম 1 চামচ থেকেও কম তেল দিয়ে আমি দুটো ডিম ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এইটা এখন নুন দিয়ে ভালোভাবে ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি তোমাদের সাথে গল্প করি। চলো, এই যে নুন দিয়ে দিচ্ছি আমি। তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত রান্না, সমস্ত ভিডিও তোমরা আগে পেতে পারো। তো এই দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে, ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, নরম করে না ভাজলে ওরা খেতে চাইবে না, কচকচ করলে। আমরা তো রেস্টুরেন্টে গিয়ে কচকচ করলে চাইনিজ যেহেতু একটু কাঁচা সতে ভাবটা থাকে, তার জন্য খেয়ে নিই, কিন্তু বাচ্চারা খেতে চায় না, তার জন্য ভালো করে ভেজে দিয়েছি আমি। আর যেহেতু ম্যাগি দিয়ে বানাচ্ছি এটা, সেহেতু লেগে যেতে পারে। দেখো আমি জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে একবার দিয়ে দিচ্ছি এটা। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ম্যাগির মধ্যে নুন দিয়ে দিতে পারবে তোমরা। এখন আগে নুন দিয়েছি ভাজাতে, সেইটা খেয়াল রেখে এখন ম্যাগিটার মধ্যে নুন দিতে হবে। আর ম্যাগির যে মশলাটা রয়েছে, ওইটা এখানে আমি 2টো ম্যাগি নিয়েছি ভালো করে বয়েল করে। তো 2টো ম্যাগির 2টো মশলা যে রয়েছে, 2টো মশলা আমি দেবো না, খুব কম মশলা, একটা ম্যাগির মশলা দিয়ে দেবো আমি। কারণ ম্যাগির গন্ধটা পেলে ওরা খেতে আরও বেশি আগ্রহী হয়ে যায়, যে ম্যাগি করে দিয়েছে হয়তো। আর চাউমিনের মতন করে দিলে তো খুব খুশি হয়ে যায়। আমার বেবিটা তো প্রচণ্ডভাবে খুশি হয়ে যায়। একটুখানি নুন দিয়ে দিচ্ছি আমি এখন, পরিমাপ মতন, যেইটুকুনি লাগবে সেইটুকু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, বাচ্চারা ভীষণ ভালো খাবে। আর বাচ্চাদেরকে এই ফাঁকে সবজিগুলো খাওয়ানো হয়ে যাবে। যেই বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে যদি ম্যাগি, চাউমিনের মধ্যে তাদেরকে সবজিগুলো দিয়ে খাওয়ানো যায়, তাদের কিন্তু পুষ্টিগুণটা অনেকটাই বেড়ে যাবে। আর কম তেলে যদি খাওয়ানো যায়। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। আমার এক হাতেই সব করতে হয়, এক হাতে ক্যামেরা ধরে রয়েছি, এক হাতে রান্না করছি, খুবই অসুবিধা হয়। হয়তো কোনো কথা রিপিট হয়েও যেতে পারে, তোমরা কিছু মনে করবে না তার জন্য। এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটা অ্যাড করে দেবো, ডিমটা সবার শেষে দিয়ে নিচ্ছি।
এবার সার্ভ করে দেবো আমি প্লেটে। টিফিনে দিয়ে দিতে পারো, টিফিনের জন্য খুব ভালো হয়। যে সার্ভ করে দিয়েছিলাম আমি, পুরো চাউমিনের মতনই লাগছিল। আমিও খেয়েছিলাম একটুখানি।